আসসালামু আলাইকুম। গত দুইটা ভিডিওতে আমরা হচ্ছে আমাদের অন পেজ এসইওর যেই আমাদের যে থিওরি যে ক্লাসটা বলতে পারেন, আমরা অল্প কিছু থিওরি দেখলাম। তো হচ্ছে এবার আমরা হচ্ছে আমাদের অন পেজ এসইওর মধ্যে ঢোকার জন্য আমরা নর্মালি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকেও চুজ করছি, repair.learneseo.website। এই ওয়েবসাইটটাকে আমরা চুজ করার পরে এখন আমরা গত ক্লাস হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করে দেখাইছিলাম, যেটা হচ্ছে Yoast SEO। সো আপনাদের হচ্ছে অন পেজ এসইওটা করার জন্য সবথেকে ওয়ার্ডপ্রেসের সবথেকে জনপ্রিয় দুইটা প্লাগইনের নাম হচ্ছে Yoast এবং হচ্ছে আপনার কি বলে র্যাঙ্ক ম্যাথ। সরি, আমি গত ক্লাসে Yoast SEO ইনস্টল করে দেখাইনি, আমি র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করে দেখাইছিলাম। সো এই ক্লাসে হচ্ছে আপনারা Yoast SEOটা আমি ইনস্টল করে দেখাবো। তো নর্মালি হচ্ছে আপনারা Yoast বানানটা এরকম না, এটা ভুল বানান। সো আমরা হচ্ছে অ্যাড নিউ প্লাগইনে যাবেন, দেন হচ্ছে আপনারা এই যে Yoast বানানটা হচ্ছে YOAST Yoast। এই বানানটা নিয়ে আমি হচ্ছে অনেক দিন আমার কাঠখড় পোহাইতে হয়েছে বলতে পারেন। ওয়ান কাইন্ড অফ বানানটা আমার মুখস্থই থাকে না। ওকে, কাজের কথায় আসি। এখন হচ্ছে আপনাদের দুইটা প্লাগইন অন পেজ এসইওর জন্য ওয়ার্ডপ্রেস সিএমএসের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কি সেটা হচ্ছে Yoast SEO, আরেকটা হচ্ছে আপনার র্যাঙ্ক ম্যাথ। গত ক্লাসে হচ্ছে আমরা র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করে দেখাইছিলাম, এখন হচ্ছে আমরা Yoastটাকে হচ্ছে জাস্ট সিম্পলি ইনস্টল করবো। গত ক্লাসে ইনস্টল করার পর আমি এটা আনইনস্টল করে দিয়েছি যে কোনো কারণে। ওকে, সো আমি Yoastটাকে জাস্ট সিম্পলি ইনস্টলিং ইনস্টলে ক্লিক করার পর এটা হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে হচ্ছে আমার এখানে ইনস্টল হয়ে যাবে। সো এটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমি এটাকে সিম্পলি অ্যাক্টিভ করে দিব। আপনারা যখন হচ্ছে অ্যাক্টিভ করতে যাবেন, আমার এখানে অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে গেছে, কারণ এটা আমি আরেকবার অ্যাক্টিভ করে দেখছিলাম। ওকে, সো আপনারা যখন হচ্ছে এটা অ্যাক্টিভ করবেন তখন অনেকগুলো ওই র্যাঙ্ক ম্যাথের মধ্যে কয়েকটা জাস্ট অল্প কিছু কনফিগারেশন চেক করার জন্য জাস্ট চাইবে। সেখানে হয়তো বা একটা টিক মার্ক থাকতে পারে, Yoast আপনার ডাটাটা কালেক্ট করবে কি না, এই টাইপের একটা জিনিস হচ্ছে আপনাকে ওরা বলতে পারে। সো আপনারা হচ্ছে নর্মালি হচ্ছে Yoastটাকে হচ্ছে আপনারা হচ্ছে নর্মালি হচ্ছে Yoastটাকে এভাবে ইনস্টল করবেন। করার পরে একটা পোস্টের মধ্যে, যে কোনো একটা অল পোস্টের মধ্যে গিয়ে হচ্ছে অ্যাড নিউ পোস্টের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ড্যাশবোর্ডটা যদি হচ্ছে এইরকম থাকে, জাস্ট মিনিট, আপনার ড্যাশবোর্ডটা যদি এরকম থাকে যে হচ্ছে হ্যাঁ এইখানে হচ্ছে এসইও প্লাস ইচ অ্যান্ড এভরিথিং Yoast SEO এগুলো হচ্ছে যদি একটু থাকে, তাহলে মনে করবেন যে আপনার Yoast SEOটা সাকসেসফুলি আপনি কমপ্লিট করে ফেলছেন। দেন হচ্ছে আমরা আমাদের অন পেজে যেই ব্যাপারগুলো হচ্ছে আমরা এতক্ষণ থিওরি ক্লাসে বুঝলাম, এগুলো হচ্ছে আমরা আমাদের ইমপ্লিমেন্ট করে দেখাবো, হচ্ছে অ্যাড নিউ পোস্টে গিয়ে। সো দিস ইজ দ্য প্রসেস হাউ ক্যান উই ইনস্টলড আমাদের Yoast SEOটা কীভাবে ইনস্টল করতে পারি। আর জাস্ট একটু মনে রাখবেন, আমরা অন পেজ এসইও করার জন্য দুইটা প্লাগইন ইউজ করব। জাস্ট দুইটার যে কোনো একটা প্লাগইন ইউজ করবো, একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ অথবা Yoast। অনেকে র্যাঙ্ক ম্যাথ ইউজ করেন, অনেকে Yoast SEO ইউজ করেন। তো আমি দুইটা দিয়ে দেখাবো। তো আমি র্যাঙ্ক ম্যাথটা আপাতত আনএক্টিভ করে ডিলিট করে দিয়েছি, জাস্ট Yoastটা ইনস্টল করছি। তো Yoast দিয়ে ফার্স্ট প্রসেস দেখাবো, তারপর হচ্ছে হয়তো বা র্যাঙ্ক ম্যাথ দিয়ে দেখাবো। ওকে ফাইন, সো থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা একটা ব্লগ আপলোড করবো। তার আগে আমি হচ্ছে আমার নিজের মতো করে একটা ব্লগ প্রিপেয়ার করে নিব। এখানে ব্লগ কন্টেন্টটা প্রিপেয়ার করবো, দেন হচ্ছে কন্টেন্ট অপটিমাইজ প্লাস ইচ অ্যান্ড এভরিথিং আমি হচ্ছে নিজে এখানে হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখাবো। সো থ্যাংক ইউ সো মাচ।